জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভালোকে এবার বুঝিয়ে বলি, ঠিক বুঝা গেল যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়, ঠিক যখন দুপুর পার হয়ে যায়, দিন দুপুর পার হলো, তখনই সব দরজা খুলে দেওয়া হয়। যখন আজান দেওয়া হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়। এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার সময়। আবার রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহকে ডাকার একটা সময়, যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন। আবার যখন আপনার রাতে একটা সময় আসে, সেইটা 3 ভাগের 2 ভাগ পার হওয়ার হতে পারে, দুপুরের পরেও হতে পারে। ওই সময়ে যদি মানুষ কিছু বলে, যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আবার জুমার দিন আসরের পরে আল্লাহকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন, জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কবরের শাস্তি হয় না 4টা কারণে। তার একটা হলো এই, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। তার একটা হলো এই, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিনের বিশেষত্ব আছে, বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, যখনই কেউ তার দরবারে হাত তোলে যখন বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। শুনুন এই ছেলে, খেয়াল করো এইদিকে, মাশাআল্লাহ চাওয়া এরকম, এভাবে হাত তুলে মুখের সামনে, ভালো করে দেখে। তারপরে হচ্ছে এগাসা, খুব বেশি করে চাও এইটা। তারপরে হচ্ছে ইবতিহাল, মানে লাগবে, দেওয়াই লাগবে। হাত উঁচু করে, এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে, এটা দিতেই হবে। এইভাবে চাওয়ার নাম হচ্ছে ইবতিহাল। তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা, আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল, চাওয়া। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন। কত হাদিস হাত তুলে প্রার্থনা করার। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে চলে গেলেন। কালকে বলছিলাম, সেই সাফাত সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, একটু বসে পড়ুন। আমি আপনাদের সামনে জরুরি কয়েকটি ওসিয়ত বা অনুরোধ বা উপদেশ হিসাবে বলতে চাই। সবার কাছে 1 নাম্বার উপদেশ আমার এইটা থাকলো, মূল্যায়ন করবেন। 2 নাম্বার উপদেশ হচ্ছে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আজ থেকে নিয়ে অন্তরে প্রতিজ্ঞা করে নেন, আর কোনোদিন সালাত নামাজ ছাড়ব না। 3য় উপদেশ, আপনাদের জন্য জরুরি হালাল রুজি উপার্জন করতে হবে, যে কোনো মূল্যে চকলেট বিক্রি করে হলেও। 5ম উপদেশ, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে। এমনকি নিচে নামতে নামতে ইখলাস, বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়াতে অভ্যাসী হবেন। ভুলেও কখনো সূরা হাসরের 3 আয়াত চিৎকার করে পড়বেন না। কেউ পড়লে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। সূরা হাসর পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, এই কথা ঠিক। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, এই কথা মিথ্যা। হাদিস নিতান্তই জয়ীব জাল। অসুস্থ মানুষ দোয়া চেয়েছে, একজন অসুস্থ মানুষ কয়েক হাজার টাকা এখানে দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। এরপরে যেটা আমি 6ষ্ঠ উপদেশ আপনাদের সামনে পেশ করতে চেয়েছি, সেটা হলো এই, জেহেনকে একটু দল মুক্ত রাখবেন। এদেশের যে কোনো দলে গেলে আপনার ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে।
তখন আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন। দল মুক্ত হতে হবে, জেহেনটাকে দল মুক্ত করতে হবে। সপ্তম উপদেশ আপনার জন্য আমি অনুরোধ করছি জরুরিভাবে, সেটা হলো এই যে দোকানপাটে বসে গল্প করবেন না। আমার মা বলতেন, যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন চারটা কথা বলতেন। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। চার, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। দোকানপাটে বসে গল্প করবেন না, দোকানপাটে বসে সময় কাটাবেন না। দুইজন যেখানে আছে সেখানে বসবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসে যদি বলেন ঠিক বলেছ তাহলেই বিপদ। কাজে ওখানে যাবেন না। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন যে কোনো মূল্যে। শ্বশুর, শাশুড়ি, খালা, ফুফু, আত্মীয় স্বজন, বাপ মা সবার সাথে জোরালোভাবে আত্মীয়তা বজায় রাখার প্রাণপণে চেষ্টা করবেন। নয়, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, 9 নম্বর উপদেশটি হচ্ছে এই যে জীবনে বেঁচে থাকতে গিয়ে সবচেয়ে যেটা জরুরি মনে করবেন, সেইটা হলো সমাজের সামাজিকতা থেকে বেঁচে থাকতে হবে। সমাজের সামাজিকতা যেটাই হোক, এমনকি এই যে ঈদের দিনে গোশত বন্টন, এমনকি যে আপনার সামাজিক বিচার আচার বৈঠক, সমাজের সামাজিকতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুধু নিজেকে বাঁচাবেন, পরিস্থিতি যা তাতে শুধু নিজেকে বাঁচাবেন। 10, শেষ কথা, কেউ যদি মারে, মারতে আসে, গালি দিতে আসে, তাহলে আপনি বলবেন, আপনি মারেন, আমি মারবো না। আপনি গালি দেন, আমি আপনাকে গালি দিব না। এই কথা বলতে হবে। এটাই বলেছিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলকে। কাবিল যখন বলল আমি তোকে মারব, তখন হাবিল বলল তুমি মারো, আমি তোমাকে মারবো না। এইটা আপনাকে বলতে শিখতে হবে, জরুরি। কেউ যদি মারতে আসে, গালি দিতে আসে, মারে, গালি দেয়, আপনি পাল্টা বলবেন তুমি গালি দাও, আমি দিব না। তুমি মারো, আমি মারবো না। এই 10টি উপদেশ আপনাদের সামনে আমি পেশ করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়াদখুলু মিন উম্মতি 70,000 বেগাইরে হিসাব ওয়াল আদাব। আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাযীনা লা ইস্তারকুনা, ওরা যারা ঝাড়ফুঁক করতো না, ওরা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ ফল নিত না, যারা বলতো না বাড়ি থেকে বের হওয়ার পরে ফিরে এসেছে কাজ হয়নি, তখন বলেছে কোন মহিলার মুখ দেখে বের হলাম, কাজ হলো না। যারা পথে চলতে লেগে পাখি যদি উড়ে যায় ডান দিক থেকে বামে, তাহলে মনে করে অশুভ কিছু হতে পারে। যারা বাড়িতে কলম ছেড়ে এসেছে, রাস্তায় নেমে এসেছে, আর বাড়িতে ফিরে যাবে না, কাজ ভালো হবে না মনে করে এই অশুভ ফল গ্রহণ করে না যারা, তারাই 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, কাজকর্ম আল্লাহর উপরে ভরসা করে, এরাই হিসাব ছাড়াই জান্নাতে যাবে। এইখানে আরেকটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি
70 আলফ বেগারে হিসাবুল আদাব, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই, শাস্তি ছাড়াই জান্নাতে যাবে। মা কুল্লি আলফিন 70 আলফ, আর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে মানুষ জান্নাতে যাবে। ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক শেষ দিন 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমি যে হাত দিয়ে একটা দেখাচ্ছি, এই দিয়ে আমি আল্লাহর হাতের সাদৃশ্য বলিনি। আল্লাহর হাত তার জন্য যেমন তেমনই আছে। হাত আছে কথা ঠিক, পা আছে কথা ঠিক, চক্ষু আছে কথা ঠিক, কান আছে কথা ঠিক, নাক আছে কথা ঠিক, তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে। মায়ালি কুলাহু, তার জন্য যেটা শোভনীয়, যা তার জন্য সাজে, সেইভাবে আছে। আপনাকে আমি বুঝানোর জন্য বলছি, মহান আল্লাহ সেদিন জাহান্নামে হাত ঢুকিয়ে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিস সময়ে সময়ে বলতে গিয়ে এই কথাও একদা ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। আল্লাহ যখন অঞ্জলিতে করে মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, তখন জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, কেননা আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেছিলেন, হ্যাঁ জনাব, আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা। অঞ্জলিতে আসার সুযোগ হওয়ার জন্য ঈমান থাকা লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহ ভরসার উপরে কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজার ইব্রাহিম বেশারাতা, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সারা স্ত্রীকে সাথে নিয়ে সফর আরম্ভ করলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, তিনি তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কিলা, তাকে বলা হলো দাখালা ইব্রাহিম। ইব্রাহিম নামে একজন লোক প্রবেশ করেছেন এই শহরে। মা হুইয়ামরা, তার সাথে একজন মহিলা রয়েছে। হিয়ে মিন আহসানিন নিসায়ে, সে হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এই কথা স্বৈরাচারী শাসককে বলা হলো। ফারসালা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে লোক পাঠানো হলো। লোক পাঠিয়ে বলা হলো, মান হাল্লাতি মা ইব্রাহিম, আপনার সাথে যেই মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। বোন বলার পরে রাজা ইলাইহা, তিনি তার স্ত্রীর কাছে ফিরে গেলেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, শোনো সারা, লা তুকাদ্দিবি হাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আখবার তহুম, আমি তাদের বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। তুমি যদি বলো এখন সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি তোমার কথা বোন বলেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি ইব্রাহিম বলছি, ইন আলাল আরজি মুমিনুন গায়রি ওয়া গায়রুকে, এই পুরো পৃথিবীতে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোন মুমিন পুরুষ নারী নেই। এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোন মুমিন পুরুষ নারী নেই। এই হিসেবে আমরা ভাই বোন বটে। ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগিয়ে গেল। ফাকামা, সারাও দাঁড়ালেন। ও তাওয়াজ্জা, সারা ওযু করলেন। ও সাল্লা রাকাতান, সারা 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন,
আল্লাহুম্মা, হে আল্লাহ, আমানতু বিকা ওয়া বিনাবিয়িকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জাস্থানকে আমার জিন্দেগিতে, আমার জীবনে কখনো আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই কথা তিনটা যদি ঠিক হয়ে থাকে, এক, আমি তোমাকে বিশ্বাস করি; দুই, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী; তিন, আমার জীবনে আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই কথা তিনটে যদি ঠিক হয়ে থাকে, এটা যদি সত্য সত্য আমি বলে থাকি, ফালা তুসাল্লি আলাল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি আমার উপর এই কাফেরকে জয় করো না। এই কথা বলা শেষই হয়নি, ফাগুত্তা, সেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওরা কাজা বিজলে হিলারজা, সে পা দিয়ে মাটির উপরে আঘাত করতে লাগলো। দৃশ্য দেখে সারা ভাবলেন, এ যদি মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ে যাব। তিনি বললেন, আল্লাহ তুমি একে রক্ষা করো। সেও বলল, সারা, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যদি বিপদ থেকে বেঁচে যাই তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, ভালো হয়ে গেল। আবার সে ভালো হয়ে অন্যায় করার চেষ্টা করলো, আবার সারা দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। আবার ভালো হওয়ার পরে অন্যায় করার চেষ্টা করলো, আবার দোয়া করলেন। তৃতীয়বার যখন ভালো হয়ে গেল, স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে রয়েছ? মারসালতুমিল্লা শাইতান, তোমরা আমার কাছে একমাত্র শয়তান পাঠিয়েছ, এ তো সারা মানুষ নয়, এ তো শয়তান। এই কথা বলে সে ধিক্কার দিল। মনে রাখবেন, কেউ যদি কারো যদি আপনি উপকার করে থাকেন, সে আপনার ক্ষতি করবে, এ কথাই স্বাভাবিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা হাড়ে ভোগ করে থাকি। তিনবার দোয়া প্রার্থনা করে সারা তাকে রক্ষা করলেন। আল্লাহর এই দোয়া প্রার্থনা করার পর আল্লাহর দয়ার মাধ্যমে, রহমতের মাধ্যমে তাকে রক্ষা করা হলো। এর পরেও স্বৈরাচারী শাসক তাকে বলছে, তোমরা একে শয়তান পাঠিয়েছ। সাথে সাথে আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, নির্জনে আল্লাহর উপরে ভরসা করে কিভাবে সারা নিজেকে বাঁচিয়ে নিলেন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি নিজেকে নিখুঁত রাখতে পারেন, এরকম বিপদে যদি কিছু আল্লাহকে বলতে চান, তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহর ভরসা। তিনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজার হাজার বছর আগেকার কথা, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিল। কর্জদাতা বলেছিল, ঠিক আছে, আমি 1000 টাকা কর্জ দিব, তবে তুমি একজন জিম্মেদার নিয়ে আসো, তুমি যদি না দিতে পারো তাহলে সে দিবে, এই জিম্মেদার নিয়ে আসো। লোকটি বলল, আল্লাহ জিম্মেদার। তখন দাতা বলল, ঠিক আছে, তুমি সাক্ষী নিয়ে আসো। তখন লোকটি বলল, আল্লাহ সাক্ষী। তখন দাতা বললেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছ, এ নাও 1000 টাকা। তিনি 1000 টাকা নিয়ে চলে গেলেন সাগর পানে। কাজ যখন শেষ হয়ে গেল, নির্ধারিত সময়ে টাকা দিবেন বলে আসলেন। সাগরের পাড়ে দেখলেন কোনো যানবাহন নেই। তিনি চিন্তা করলেন, আমি তো নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারবো না। ফাখাজাল খাসাবা, তিনি একটা কাঠ নিলেন। ফানাকারাহা, কাঠটা নিয়ে তিনি একটু কাঠটা খনন করলেন। খনন করার পরে ছিদ্র করলেন। ছিদ্র করার পরে তিনি ওই টাকাটা ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একটা পত্র তার পক্ষ থেকে লিখে ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাজাজ্জাজা, তিনি তারপরে উপরে মোম লাগিয়ে দিলেন। মোম লাগিয়ে দেওয়ার পরে সাগর পাড়ে এসে বলছে, আল্লাহ, আমি এই লোকটার কাছে যখন কর্জ চাই তখন বলেছিল একজন জিম্মেদার লাগবে। আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার। ওই সময় লোকটি বলেছিল একজন সাক্ষী লাগবে। আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী।
সে দুটের উপরে রাজি হয়ে গেছিল। আজকে আমি বহু চেষ্টা করেও নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছিতে পারছি না। এই কথা বলে ফাস্তাও দেখাহা, আমি এই টাকা এই পত্র তোমার কাছে রেখে দিলাম। ফারামা ফিল বাহারে, এই কথা বলে তিনি ওই কাঠটাকে সাগরে ছুড়ে মারলেন। এবার তিনি চলে গেলেন। ওই লোক দাতা নির্ধাস হলো নদীর ঘাটে এসে দেখলো কই সেই লোক তো আসেনি। আমার সাথে যে ওয়াদা করেছিল আজকের দিনে টাকা দেওয়া, তবে ফিরে যাওয়ার সময় দেখে পানিতে একটা কাঠ ভাসে। কাঠটা সে নিয়ে নিল বাড়ির খড়ি করার জন্য কাঠটা নিয়ে এসে কাঠটা খনন করে কাঠটা ফেড়ে দেখে, জ্বালানোর জন্য ফেড়ে দেখে তাতে টাকা রয়েছে, পত্র রয়েছে। তিনি এক পর্যায়ে ফিরে এসে আবার টাকা দিতে আসলেন। দাতা বলল, আপনি তো টাকা আমাকে এইভাবে দিয়েছেন, আমি আপনার টাকা পেয়ে গেছি নির্ধারিত সময়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই আলোচনা পেশ করে আপনাকে আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহ ভরসার উপরে কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারে ইব্রাহিম বেশারাতা, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সারা স্ত্রীকে সাথে নিয়ে সফর আরম্ভ করলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবের, তিনি তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কিলা। তাকে বলা হলো দাখালা ইব্রাহিম নামে একজন লোক প্রবেশ করেছেন এই শহরে। মা হুইয়ামরা, তার সাথে একজন মহিলা রয়েছে। হিয়ে মিন আহসানিন নিসায়ে, সে হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এই কথা স্বৈরাচারী শাসককে বলা হলো। ফারসালা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে লোক পাঠানো হলো। লোক পাঠিয়ে বলা হলো, মানিহাল্লাতিমা ইব্রাহিম, আপনার সাথে যেই মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। বোন বলার পরে রাজা ইলাইহা, তিনি তার স্ত্রীর কাছে ফিরে গেলেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, শোনো সারা, লা তুকাদ্দিবি হাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আখবার তহুম, আমি তাদের বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। তুমি যদি বলো এখন সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি তোমার কথা বোন বলেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি ইব্রাহিম বলছি, ইন আলাল আরজি মুমিনুন গায়রি ওয়া গায়রুকে, এই পুরো পৃথিবীতে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোন মুমিন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোন মুমিন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা ভাই বোন বটে। ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগিয়ে গেল। ফাকামা, সারাও দাঁড়ালেন। ও তাওয়াদ্দা, সারা ওযু করলেন। ও সাল্লা কাতায়, সারা 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমানতু বিকা ওয়া বিনাবিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়াহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জাস্থানকে আমার জিন্দেগিতে, আমার জীবনে কখনো আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি। 2, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। 3, আমার জীবনে আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই কথা 3টে যদি ঠিক হয়ে থাকে, এটা যদি সত্য আমি বলে থাকি, ফালা তুসাল্লি তালাল কাফেরা,
তাহলে নির্জন ঘরে তুমি আমার উপরে এই কাফেরকে জয় করো না। এই কথা বলা শেষই হয়নি, ফাগুত্তা সেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওরা কাজা বিজলে হিলার যা, সে পা দিয়ে মাটির উপরে আঘাত করতে লাগলো। দৃশ্য দেখে সারা ভাবলেন, এ যদি মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ে যাব। তিনি বললেন, আল্লাহ তুমি একে রক্ষা করো। সেও বলল, সারা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যদি বিপদ থেকে বেঁচে যাই তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, ভালো হয়ে গেল। আবার সে ভালো হয়ে অন্যায় করার চেষ্টা করলো। আবার সারা দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। আবার ভালো হওয়ার পরে অন্যায় করার চেষ্টা করলো, আবার দোয়া করলেন। তৃতীয়বার যখন ভালো হয়ে গেল, স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে রয়েছ? মারসালতুমিল্লাহ শয়তান, তোমরা আমার কাছে একমাত্র শয়তান পাঠিয়েছ, এ তো সারা মানুষ নয়, এ তো শয়তান। এই কথা বলে সে ধিক্কার দিল। মনে রাখবেন, কেউ যদি কারো যদি আপনি উপকার করে থাকেন, সে আপনার ক্ষতি করবে, এ কথাই স্বাভাবিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা হাড়ে ভোগ করে থাকি। তিনবার দোয়া প্রার্থনা করে সারা তাকে রক্ষা করলেন। আল্লাহর এই দোয়া প্রার্থনা করার পর আল্লাহর দয়ার মাধ্যমে, রহমতের মাধ্যমে তাকে রক্ষা করা হলো। এর পরেও স্বৈরাচারী শাসক তাকে বলছে, তোমরা একে শয়তান পাঠিয়েছ। সাথে সাথে আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, নির্জনে আল্লাহর উপরে ভরসা করে কিভাবে সারা নিজেকে বাঁচিয়ে নিলেন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি নিজেকে নিখুঁত রাখতে পারেন, এরকম বিপদে যদি কিছু আল্লাহকে বলতে চান, তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহর ভরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজার হাজার বছর আগেকার কথা, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিল। কর্জদাতা বলেছিল, ঠিক আছে, আমি 1000 টাকা কর্জ দিব, তবে তুমি একজন জিম্মেদার নিয়ে আসো, তুমি যদি না দিতে পারো তাহলে সে দিবে, এই জিম্মেদার নিয়ে আসো। লোকটি বলল, আল্লাহ জিম্মেদার। তখন দাতা বলল, ঠিক আছে, তুমি সাক্ষী নিয়ে আসো। তখন লোকটি বলল, আল্লাহ সাক্ষী। তখন দাতা বললেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছ, এ নাও 1000 টাকা। তিনি 1000 টাকা নিয়ে চলে গেলেন সাগর পানে। কাজ যখন শেষ হয়ে গেল, নির্ধারিত সময়ে টাকা দিবেন বলে আসলেন। সাগরের পাড়ে দেখলেন কোনো যানবাহন নেই। তিনি চিন্তা করলেন, আমি তো নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারবো না। ফাখাযাল খাসাবা, তিনি একটা কাঠ নিলেন। ফানাকারাহা, কাঠটা নিয়ে তিনি একটু কাঠটা খনন করলেন। খনন করার পরে ছিদ্র করলেন। ছিদ্র করার পরে তিনি ওই টাকাটা ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একটা পত্র তার পক্ষ থেকে লিখে ভিতরে ঢুকিয়ে দিলেন। তিনি তারপরে উপরে মোম লাগিয়ে দিলেন। মোম লাগিয়ে দেওয়ার পরে সাগর পাড়ে এসে বলছে, আল্লাহ, আমি লোকটার কাছে যখন কর্জ চাই তখন বলেছিল একজন জিম্মেদার লাগবে, আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার। ওই সময় লোকটি বলেছিল একজন সাক্ষী লাগবে, আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী। সে দুটের উপরে রাজি হয়ে গেছিল। আজকে আমি বহু চেষ্টা করেও নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছিতে পারছি না। এই কথা বলে ফাস্তাও দেখাহা, আমি এই টাকা, এই পত্র তোমার কাছে রেখে দিলাম। ফারামা ফিল বাহরে, এই কথা বলে তিনি ওই কাঠটাকে সাগরে ছড়ে মারলেন। এবার তিনি চলে গেলেন। ওই লোক দাতা নির্ধাস হলো নদীর ঘাটে এসে দেখলো, কই সেই লোক তো আসেনি। আমার সাথে যে ওয়াদা করেছিল আজকের দিনে টাকা দেওয়া, তবে ফিরে যাওয়ার সময় দেখে পানিতে একটা কাঠ ভাসে। কাঠটা সে নিয়ে নিল বাড়ির খড়ি করার জন্য কাঠটা নিয়ে এসে কাঠটা খনন করে কাঠটা ফেড়ে দেখে, জ্বালানোর জন্য ফেড়ে দেখে
তাতে টাকা রয়েছে, পত্র রয়েছে। তিনি এক পর্যায়ে ফিরে এসে আবার টাকা দিতে আসলেন। দাতা বলল, আপনি তো টাকা আমাকে এইভাবে দিয়েছেন, আমি আপনার টাকা পেয়ে গেছি নির্ধারিত সময়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই আলোচনা পেশ করে আপনাকে আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। তবে খোলা মনে একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে ঠেকাতে পারবে না। এই সম্মেলনকে বন্ধ করার জন্য লিখিতভাবে কত চেষ্টা প্রচেষ্টা, তার কোনো হিসাব নিকাশ নেই। এই সম্মেলন নির্ধারিত সময়ে বাস্তবায়ন হচ্ছে। আমি আপনাদেরকে বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়ে যে আমি জনগণের পয়সার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। এটাই আমার সাহস। 2 প্রতিষ্ঠানে আমার নামে একটি ফাইল রয়েছে। আমি যদি আপনাদের জামিয়া সালাফিয়ায় কোনোদিন অ্যাকশন দেখিয়েছি, আমি তার টাকা দিয়েছি, তার রসিদ আছে, সে রসিদ ফাইলে জমা আছে। আমি জামিয়া সালাফিয়ার কোনো কিছু সরিষা সমপরিমাণ ভোগ করার চেষ্টা করি না। আমি যেভাবে চেষ্টা করি, আমার স্ত্রী তার চেয়ে বেশি চেষ্টা করে, আমার ছেলে মেয়েরা তার চেয়ে বেশি চেষ্টা করে। আমি আপনাদেরকে এটা অন্য কিছু দেখাতে চাচ্ছি না, দেখাতে চাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার গার্ড একটা লাউ গাড়িতে দিয়েছিল, কিভাবে বুঝতে পারিনি। এবার লাউটা বাসায় চলে আসলো। আব্দুল্লাহ রহমান আমাকে বলছে, লাউটা কোথা থেকে আসলো? আমি বললাম, তা তো বলতে পারছি না, কিভাবে আসলো। পরের দিন আমরা ড্রাইভার মাসুমকে বললাম, মাসুম, বাসায় লাউ আসলো কিভাবে? তুমি কি দিয়েছ? তুমি কি বাসায় পৌঁছেছ? তখন ড্রাইভার মাসুম বলছে, ওইটা তো রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার মাদ্রাসার মাঠে, জামিয়ার মাঠে যে লাউ গাছ রয়েছে, সেখান থেকে লাউ একটা ছিঁড়ে ওই গাড়িতে দিয়ে দিয়েছে। তা আমরা বললাম, আমরা প্রতিষ্ঠানের জিনিস খাই না, তুমি এই লাউ নিয়ে যাও, তুমি খাও। 2 দিন পরে ড্রাইভার বাসা থেকে লাউ নিয়ে গিয়ে খেয়েছে। আমরা প্রতিষ্ঠানের কোনো কিছু ভক্ষণ করি না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কোনোদিন রূপক কথা বলিনি, জাতির কোনোদিন কোনো ফাঁকি দিয়ে কিছু করতে চাইনি। আমি 10 পয়সা সামান্যতম ক্ষতি করি না। আজও জাতির সামনে বলছি, 10 পয়সা ক্ষতি করব এরকম কোনো হিসাব আমার মাথাতে নেই। আমার পরিবার সব নিয়ে একনিষ্ঠভাবে একমুখী হয়ে খালে সন্তরে দিনরাত কাজ করে যাচ্ছি। সেটাই জামিয়া সালাফিয়া, সেটাই সম্মেলন। সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একটু বলবেন, আল্লাহ যেন কবুল করেন জামিয়া সালাফিয়া।